যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 তগরে নবী মেহরাজে তিনি যাইয়া, তগরে নবী মেহরাজে তিনি যাইয়া। দয়াল প্রভু দিলের মেরাজ, দয়াল প্রভু দিলের মেরাজ, মুমিনের রাখিয়া। डकरी बंदा तने मोड़िया, डकरी तने दौड़िया, डकरी बंदा तने मोड़िया। अरे प्राण बुड़िया डकरी बंदा तने मोड़िया, डकरी बंदा तोहरा करबो महा। कुर्सी गोना जीवन बुढ़िया, कुर्सी गोना कहमा कोरे दावे दया, कहमा कोरे दाव। अरे गोना गोले कहमा कोरिया, गोना गोले कहमा कोरिया, कबूल करे नाम दया, कबूल करे नाम। सुबह महानदी पर होए जाए, सुबह महानदी पर होए जाए, बिछाना जर Solo aja namujar soni daika hoilen Allah ali, solo aja namujar soni belayate aloi barlo, belayate aloi barlo, paki bhomi bagda नामुजर सोनी रुमाल दिए बनाई नौका, रुमाल दिए बनाई नौका, सुना हो या बहर
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, বিশেষ করে আজকে যারা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে পেট্টা দক্ষিণ পূর্বপাড়া আল আকসা মসজিদ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আজিমুস শান ওয়াজ ওয়াল মাহফিলের আয়োজন করেছে। টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন এবং পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শিশুকে সকলে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে যদি আপনি সারা জীবনও আলহামদুলিল্লাহ বলতে থাকেন, তারপরে শুকরিয়া শেষ হবে না। হবে না কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন 30 পারা সূরা ফিতরের মধ্যে, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। Allah created the mind. আল্লাহ বলেছেন আল্লাহর ইচ্ছা মতো করে, মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। কাকে? মানুষকে। কাকে? ওয়াসকা আল্লাহ। সারিতাল কুবীর। এখানে আল্লাহ বলেছেন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কি করে? ওয়াসকা আল্লাহ। আর জোরে আল্লাহ। কার? আল্লাহ। আবার আল্লাহই বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহই সুন্দর করে সৃষ্টি করেছেন। গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, মাথা থেকে পা পর্যন্ত যে গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, এটাও আল্লাহই বলেছেন। কে বলেছেন? আরে জোরে আল্লাহ। আরে জোরে বলেন না আল্লাহ। আল্লাহ নাম নিতেও কষ্ট হয়। বাপ রে বাপ, আপনাদের এই গ্রামে কি মানুষ কম? বাংলাদেশে আর কিছু থাকুক বা না থাকুক, মানুষের কিন্তু অভাব, কিন্তু মসজিদ, মাদ্রাসা, দিনের পবিত্র কাজের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অভাব দেখা যায়। যায় কি যায় না? না না ভাই, লাগবে না, কথা বলেন। অভাব কি আসলে দেখা যায় না? আপনারা কি কথা শোনেন আমার? তা কথা বলেন না কেন? আপনারা কি আলোচনা শোনার জন্য আসছেন? আমি হয়তো নতুন, ওনাকে আপনারা চিনেন, আপনাদের কাছের মানুষ। ওনারা জিজ্ঞেস করেন তো আপনাদের বসাটা সুন্দর লাগেনি, জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন। আপনারা সবাই সামনের দিকে আসেন, পিছনটা পুরোটা খালি থাক। আসেন সবাই, আসেন সবাই আসেন। একবারে মৌমাছি যেভাবে মৌচাকে বসে জাগ বেঁধে, হ্যাঁ নেট চলে গেছে, আমার কাছে তো আছে, কিন্তু নিলে হাওলা বরাবর রিটার্ন দিতে হইব, তাইলে রাজি আছি। নাও কি কোন? হাওলাত দিলে সওয়াব আছে না? আছে, সবকিছুর চেয়ে বেশি সওয়াব হাওলাত দিলে। নাও নেট চালু করে দিছি, একটা সব কিছু সহজ করে দিছি। তারা ব্যাকে চলবে। আপনারা আমার কথা শুনেন নাই না? ঘাড় তো অনেক মোটা। কি
আপনার আমার পাশে আপনাদের পরিচিত আমার দাদাভাই মুফতি সাহেব আছে। কে আছে? আর জোরে কর, কে আছে? বলইলে কই না আমারে বুঝাই দিতে। আল্লাহ কয় পৃথিবীতে হাজার হাজার কোটি টাকার মালিক থাকুক, আল্লাহ এদের ঘাড় মোটা বলে নাই, মোটা বলছে আলেমদের ঘাড়। কার? এটা দুনিয়াতেও কি, দুনিয়াতেও আখিরাতেও। শুধু মোটা নেই, শুধু মোটা নেই। আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলতেছে পৃথিবীতে যে বান্দা পাঠাইছি এই বান্দার মধ্যে এরই তোর মাইকে তো ডিস্টার্ব কেন? রে বাইরে বলছি যে তুমি মাইক ভালো রাখো, মানে সাউন্ড ভালো দিবা, আমি আলোচনা ভালো উপহার দিব। আমি যেখানে যাই কিন্তু কারপরে গেলে এক গ্লাস পানিও খাই না। আমি প্রোগ্রাম রাখার সময় বলি আমারে ভালো মাইক সার্ভিস দিবা, আর কিচ্ছু তোমাদের কাছে আমার চাওয়ার নাই। কথা কি আমার বুঝে? যেটা বলতে চেয়েছি আমার কথা শুনে নেই। এখন শুধু আমার দিকে সবার মনোযোগ থাকবে। কার দিকে? কোন দিকে? বক্তার দিকে। আর কিছু কন্ডিশন মানতে হবে। কন্ডিশনের মধ্যে প্রথম ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মন দিয়ে কথা শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো ভালো না লাগলে গো টু ইউর সিট আউট অফ সাইট। বাসায় কোথায়? আর জোরে। আল্লাহ কি দিছে বসে বসে পান খাইতে, দোকানে বসে বসে চা খাইতে, বিয়ের বাড়িতে গিয়ে সুস্বাদু খাবার খাইতে? এই রাস্তাঘাটে দোকানপাটে সমনিতে বসে বসে অগ্রহণযোগ্য অপ্রাসঙ্গিক ইসলাম বিরোধী কথা বলার জন্য? কি জন্য দিছে? আল্লাহ বলতেছে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। সুবহানাল্লাহটা বলতে পারেন না? এই তোমার কি বাদাম খাওয়ার জায়গা এটা? আল্লাহর দুনিয়ায় আর কোন সময় পাইছো না বাদাম খাইতে? পকেটে ঢুকাও, আর না গেঞ্জির ভিতরে ঢুকাও, আলোচনার শেষে বাদাম খাইবা, বাসায় যাই ইচ্ছা মতো। আমার কথা কি বুঝে? আহারে, মানুষ অন্যকে নিয়ে ব্যস্ত আছে কিন্তু নিজের পরিচয় এখন জানে, এখনো পর্যন্ত সে আইডেন্টিফাই করতে পারেনি, শনাক্ত করতে পারেনি। এই যে মানুষ নিজেকেই তো নিজে এখনো চিনতে পারেনি, অন্যকে নিয়ে কি চেনা পায়তারা করবে? সম্মানিত উপস্থিতি, আপনি আমি আমাদের বডিটা তো জাস্ট একটা ফর্মালিটি। এই বডিটার কিন্তু দুই আনার দামও নাই। যখন এই দেহ থেকে পাখিটা আলাদা হয়ে যাবে, আত্মাটা বের হয়ে যাবে, তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত, নামের আগে যুক্ত হবে মরব। কি কথা বলতে হবে? আর যদি আল্লাহকে একটা মানুষ দেখতেই পারে না, আল্লাহ রাসূলের প্রেমে পড়ে এখানে আমরা কথা বলবো, যার জবান বন্ধ এটাই কিপটা। কে? এইটাই কিপটা, এটা আল্লাহ দেখতেই পারে না। যদি বলেন যে না হুজুর আমরা তো কিপটা না, তাইলে কি বলবো? প্রাউড ফিল করে, অহংকার করে। আল্লাহ তো অহংকারীদেরকে দেখতেই পারে না। আল্লাহ doesn't like the proud. إنه لا يحب المستكبرين. লবণ না দিলে খাবার খেতে পারেননি কেন? ও মা, ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল। চমৎকার, অ্যাবসলিউটলি রাইট আনসার। একদম মুখের উপর বলে দিয়েছে, স্বাদ হয় না। এটাই হলো ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। একটা সেকেন্ড দেরি করে নি, জাস্ট টাইম, সাথে সাথে আমার দিকে তীরের মতো ছুড়ে মেরেছে উত্তরটা। কি বলে দাদা? খুব মজা লাগছে। এরকম দুই চারটা থাকলেই ওয়াস, সমস্যা হয় না। কারণ লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি খাবার খাওয়ার উপযোগী নয়, ঠিক তেমনি আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আমলকে আপনার কাছে ভালো লাগবে না। আর যতক্ষণ পর্যন্ত ভালো না লাগবে, ততক্ষণ পর্যন্ত আপনার আমল করার ইচ্ছা জাগবে না।
আপনাকে আমাকে আগে প্রেমের ট্রেনিং নিতে হবে। কি নিতে হবে? আসক না, আগে স্পেশাল একটা জায়গা রাখেন। আমার কথা বুঝতেছেন? আজকে আমাদের মাঝে আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান জনাব মোহাম্মদ শওকত সাহেব, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর পেড্ডা, মারহাবা বলেন। আরে আরে জোরে। প্রধান মেহমান কে? ওই যে কালো পাঞ্জাবি, হ্যাঁ প্রধান মেহমান। দেখতেও প্রধান মেহমানের মতোই লাগে, ঠিক না? ওয়ালাইকুম আসসালাম বলেন। হ্যাঁ, ওই কি জানি বলে, কিভাবে বলবো? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কি বলতে চাই, আমি আমার মূল আলোচনায় ঢুকতে চাই। তো যেটা বলতে চেয়েছিলাম, লবণ ছাড়া কি হয় না? স্বাদ না হইলে কি হয় না? মজা লাগে না। মজা লাগে না, মজা না লাগলে খাওয়া যায় না। ঠিক তেমনি আপনাকে আমাকে আগে আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে হবে। প্রেম করার পরেই আপনার হৃদয়ে স্বপ্ন আসবে, যার সাথে প্রেম করেছি তাকে কিভাবে খুঁজে পাওয়া যায়। তার তালাশ যখন আপনার হৃদয়ে আসবে, তাকে খুঁজে পাওয়ার জন্য, সন্ধান করার জন্য, সেই মানসিকতা যখন আপনার আমার মাঝে চলে আসবে, তখনই কিন্তু আপনি পাগল হয়ে যাবেন তাকে পাওয়ার জন্য। কি করার জন্য? পাওয়ার জন্য। পাগল হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, যিনি পাগল হবে ওনাকে একটা রাস্তা তিনি দেখিয়ে দিবেন। কয়টা রাস্তা? কয়টা? একটা রাস্তা দেখিয়ে দিবে। সেই রাস্তাটা কি বলবো? আল্লাহ বলেছেন সেই রাস্তাটা একেবারে সহজ। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, তুমি যখন পাগল পারা হয়ে যাবে, তুমি তো এমনি এমনি নদীর কিনারায় খুঁজে আমাকে পাবে না, পাহাড়ের চূড়ায় আমাকে খুঁজে পাবে না, কোলাহল পরিবেশে আমাকে খুঁজে পাবে না। আমাকে খুঁজে পেতে হলে আমাকে যে পেয়েছে ওই পাগল খুঁজে বের করতে হবে। আমাকে যে পেয়েছে সেই পাগলকে খুঁজে বের করতে হবে। সে পাগলকে আল্লাহ বলেছেন, সে পাগলটাকে আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সে পাগলটাকে, সেই পাগলটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছে, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলছেন, তোমরা আমাকে ভয় করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। তোমরা আমাকে কি করো? এবং আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো, মিডিয়া মাধ্যম খুঁজে বের করবে। কি করো? উসিলা খোঁজো। উসিলাটা কি? আল্লাহ বলেছেন, কুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। কোন লোক? সত্যবাদী লোক। এই সাদিকিন, সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলি, তাফসীরে কদরির মধ্যে এসেছে আল্লাহর ওলি, তাফসীরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলি, তাফসীরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে আশা করি মোটামুটি বুঝতে পারছেন আমার আলোচনাটা ছিল কোথায়। আমার আলোচনাটা ছিল কোথায়? যে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। কি করছে? মন মতো করে গঠনটা তৈরি করেছে। তারপর আল্লাহ কি বলেছেন? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, the sieging of Allah is difficult। আল্লাহ ধরা, আল্লাহ পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ তারপরে বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is going to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সম্মানিত উপস্থিতি, এত সুন্দর করে বানিয়েছেন, মন মতো করে গঠন করেছেন, তারপরে কেনই বা বললেন যে আমাদেরকে ধরবে খুব শক্তভাবে, আমাদের কাছ থেকে হিসাবটা নেবে খুব শক্তভাবে? কেন বললেন? الذي خلق الموت والحياة ليبلونا الناس
যিনি জীবন দিয়েছেন তিনি মৃত্যু দিয়েছেন, এর মধ্যে পার্থক্য একটাই, আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু দুটো দিয়ে আমাদেরকে পরীক্ষা করেছেন। আজকের এই মাহফিল এই পেড্ডা গ্রামের জন্য পরীক্ষা। এটা কি পরীক্ষা? আর জোরে বলেন, আর জোরে। কিসের তো গেটা? এই মাহফিলের সীমানা ছেড়ে কথা বলো। দুপাশে কিন্তু আওয়াজ দিচ্ছে। এই 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 ভাইরা, তোমরা এদেরকে একটু যাইতে বলো, বাড়িতে যাইতে বলো, বাড়িতে যে খেলাধুলা করতে বলো। ওই পাশেও আছে, এই পাশেও আছে, ওদেরকে বলেন এদিকেও কথা বলো, ওইদিকেও কথা বলো, ওদেরকে বলেন বাড়ি যাই কথা বলতে। আমার কথা কি আপনারা বুঝেন? আরো জোরে বলেন, বুঝতেছেন? আল্লাহ জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য। আর পরীক্ষার রেজাল্টটা হবে কোথায়? কবর থেকে পুরো জীবন, যেটাকে বলা হয় ফিউচার, বর্জক। ওখানে কি হবে? হিসাব নিকাশ হবে। আপনি যদি প্রেমে পড়েন, যার সাথে প্রেম করেছেন তাকে খোঁজার জন্য প্রেমিক পেয়ে যান। আল্লাহ বলেছেন তোমরা যখন আসবে কবরে, তোমাদের জন্য কবর হবে জান্নাত। কি হবে? তোমাদের জন্য কবর হবে জান্নাত। কবর হবে জান্নাত। কবরে যাওয়ার পরে তোমরা যখন জান্নাত খুঁজে পেয়ে যাবে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউসিকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে, আর দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, জান্নাতের আল্লাহর কাছ থেকে খাবারটা রিসিভ করে ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। সুবহানাল্লাহ। মানুষ বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে কত অহংকার করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অহংকারীদেরকে, হাদিস শরীফের মধ্যে এসেছে, অহংকারীদেরকে কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে। অথচ মানুষকে বানিয়েছেন সুন্দর করে। কি করে? গঠন করেছেন মন মতো করে। সূরা ৩ এবং সূরা ইনফিতর, কোরআন শরীফের ৩০ পারা। কিন্তু আল্লাহর হাবিব বললেন কি? ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে, চারপাশ তাদেরকে অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। সহ্য করতে পারবেন? আরে ভাই একটু মন দিয়ে শোনেন, কারণ প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন। এই যে বডি, এটার নাম হলো ইয়া আইয়ুহান নাস। আবার বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে যদি বলি কখনো বলে মেন, আবার কখনো বলে পার্সন। বাংলাতে বলি আমরা মানুষ। এই মানুষটা হলো জাস্ট একটা ফর্মালিটি, এটার ভিতরে আরেকটা মানুষ আছে। এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে যেটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, কওলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখানে আসার কারণ, যখন আপনার আমার দেহে রুহু ছিল না, তখন আপনি আমিও ছিলাম না। যখন আপনার আমার দেহে রুহু দিয়েছে, মানব স্রোতে মানুষ হয়ে পৃথিবীতে আসছে মায়ের উদর থেকে, আবার যেদিন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, সেদিন কিন্তু আমি মৃত বলে বসে যাব। তাহলে মানুষের আসল সত্তা কোনটা? দেহ না আত্মা? আত্মা। এইখানে আপনার আত্মাটাকে রাখতে হবে দেহের পাশাপাশি, তাহলেই আপনি হবেন সফল। আর কেউ যদি এখানে বসে বসে মনে করেন আই এম এ হিরো, আমি বলবো ইউ আর জিরো। কারণ নিজেকে বড় মনে করাই তো অহংকার, ঠিক না বলে? আরে জোরে। আরে একটু আগে না বললাম আল্লাহ তো বুট বাদাম খাওয়ার জন্য জবান দেয়নি, জবান দিয়েছে আল্লাহর জিকির করতে। কি করতে? আল্লাহ বলছে কি ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাসূল বলেছেন স্মরণটা জবান দিয়েও করা যায়, কলব থেকেও করা যায়, কিন্তু জবান এবং কলব দুটো মিলে যেই জিকিরটা করা হয়, এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ। আর জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হৃদয়ে জানা না করে সবাই শোনো, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, জিকির মানুষের মনের ঘরের ময়লা দূর করে দেয়। আর জোরে করুন সুবহানাল্লাহ। পেড্ডা গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, যুবক বন্ধুরা,
আমার মা বোনদেরকে ডেকে বলবো, আমার নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি কোনো জলসায় বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার জিকির আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় করে। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। জিকিরের মানে হলো বন্ধু স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরেও জিকির ছাড়া যাবে না। নবীকে ভালোবেসে দরুদ পড়ো। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন কেউ যখন নবীকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে 80 বার দরুদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানা এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন নবীকে ভালোবেসে কেউ যদি প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। কি প্রেমের খবর, ঠিক কিনা? অন্তরে ধুলা লাগে না? কার অন্তরে? প্রেমিকের অন্তরে, যার সিনায় আছে প্রেম, ঠিক কিনা বলে? আমি আজকে আপনাদেরকে আসলে এই দিকে আসি নাই আমার কখনোই, কিন্তু আজকে আইসা মাহফিল দেখে তো আমার কাছে মনে হয় এলাকার মানুষ একেবারেই গরিব। টাকার দিক দিয়ে না, মনের দিক দিয়ে। কি দিক দিয়ে? এই বল কইছে, the rich are not always happy, ধনীরা সব সময় সুখী না, যেটা দুনিয়ার ধনী। কি আল্লাহ রাসূল বলেছেন, গিনা গিনা নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, এটা অলওয়েজ হ্যাপি। যদিও the poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, বড়লোক দ্বারা, পৃথিবীর ধনীদের দ্বারা গরিবরা নির্যাতিত হয়, কিন্তু আসলে মূলত আদতেই গরিবদের জন্যই নিয়ামত বরাদ্দ। আল্লাহ রাসূল সর্বপ্রথমই তাদেরকে নিয়েই সাথে জান্নাতে ঢুকবে। মহব্বতে আমি আজকের আলোচনার শিরোনাম যেটা করেছি সেই শিরোনাম অনুযায়ী কিন্তু আমি আলোচনা করিনি। আমি হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ডেকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কে বলেছেন? আরো জোরে, আল্লাহ। তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আলহামদুলিল্লাহ বলে। বাঁচতে হলে, বাঁচাতে হলে সত্য জানতে হবে, সত্য উপদেশ দিতে হবে, সত্যের সন্ধান করতে হবে, ঠিক না? ঠিক। আরো জোরে, মহব্বতে। এখন আমার আগে যিনি আলোচনা করেছেন আমার ভাই পীর মুফতি মোহাম্মদ জাকির হুসাইন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল-আলী, উনি আপনার কাঠালিয়া আলতাফিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা, উনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। এর তোর কি হইছে রে? আমার কথা কি বুঝতেছেন? বর্তমান সমাজে, আরে এতক্ষণ তো মাইকটা ভালোই আছে, বর্তমান সমাজে, ঠিক আছে, ওকে, বর্তমান সমাজে যেই ধরনের অন্যায় মানুষ করছে সেই পরিমাণ কিন্তু ক্ষমা আল্লাহর কাছে চায় না। চায় না? আরে জোরে বলেন, চায়। আমি ছোট্ট করে আল্লাহর প্রিয় হওয়া, আল্লাহকে সহজে রাজি করার যে সহজ একটা রাস্তা, এই রাস্তাটা নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করব। কি করব? ছোট্ট করে একটু আলোচনা করব, তারপরে আমি আমার মূল কর্মসূচির দিকে আজকে ধাবিত হব। কথাকে বুঝতে পারছেন?